আয়শা আয়শা কাশেম কি বাড়িতে এসেছে? না স্বামী, এখনো তো কাশেম বাড়ি ফিরেনি। শোনো আয়শা, আমি শুনেছি ওই মালা কাশেমকে ভালোবাসে। তাই যদি হয় তাহলে ওই পরের ছেলের জন্য আমাকে কিন্তু মরতে হবে। স্বামী, কাকে আপনি পরের ছেলে বলছেন স্বামী? যদিও সে পরের ছেলে হয়ে থাকে, আমি ওকে যে কোলে পিঠে করে মানুষ করেছি স্বামী। আপনি এই কথা বলতে পারলেন? আয়শা, মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার, আরে আসুন আসুন, সেনাপতি আসুন, আসুন গ্রহণ করুন। না মালিক সর্দার, আমি বসতে আসিনি, আমি এসেছি বাদশা যে ছেলেটি তোমাকে দান করেছিল, শুধু তারই আদেশে সেই ছেলেটিকে এই মুহূর্তে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। অপরাধ! হ্যাঁ, এই যে যাবনার আদেশ। কাশেম কেউ কোনো অন্যায় কাজ করেনি। তা আমি বুঝি না, তুমি শুধু বলো কাসিমকে বাড়ি থেকে তাড়াবে কিনা? না না তাড়ালে ভীষণ বিপদ হবে। না, আমি কাশেম হতে কিছুতেই দাঁড়াবো না। বেশ, তুমি তাহলে কাসিমকে বাড়ি থেকে তাড়াবে না? না, শোনো মালিক সর্দার, যদি তুমি কাসিমকে বাড়ি থেকে না তাড়াও তাহলে ভবিষ্যতে কিন্তু তোমার ভালো হবে না। তবে খা। এই আমি আম্মি জান, বলে আম্মি জান, গেলাম। এই তো আমি এসেছি আম্মি জান। এসেছিস বাবা? হ্যাঁ আম্মি জান, ও, কি হয়েছে আব্বা হুজুর? মা, আমায় কিছু খেতে দাও। হ্যাঁ বাবা। আম্মি জান, সেনাপতি কাকা চলুন আমাদের সাথে কিছু খাবেন। সরে যাও, বেয়াদব। মালিক সর্দার, এখনো সবে আছে। শোনো, এই সেনাপতি বাহিনী, আমি কাশেমকে বাড়ি হতে কিছুতেই দাঁড়িয়ে দেব না। আরো শুনুন, ফের যদি কোনোদিন আমার কাশেমের কথা আপনার ওই মুখে উচ্চারণ করেন, তাহলে মালিক সর্দার, বেশ, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, আর তুমি কত বড় বীর। বেগম, বলুন। তুমি তাহলে কাশেমকে যেমন তেমন স্বীকার করেছো? হ্যাঁ, আমি স্বীকার করেছি। বেগম, আমি শুনেছি মালা নাকি কাশেমকে ভালোবাসে। এই কি তুমি কিছু জানো? না স্বামী, আমি কিছু জানি না। ও, ভুল হয়ে গেছে। ছোট বেগম, এর একটা বিহিত করতে হবে। তাই চলুন স্বামী, আসুন। তাই বুঝি ওজির সাহেব আমাদের বাড়ি এসেছিল? হ্যাঁ স্বামী, তোমার অনুমান যে সত্য। মালা, এখন এখন যে আমি বিদায় নিতে চাই মালা। স্বামী, কোথায় যাবে তুমি? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, আমি যে সেখানেই চলে যাব। স্বামী, আমার মালা, খেয়া স্বামী, কোথায় যাবে?
সেইখানেতে যাবে তুমি মালা সেইখানে যাব আমি তোমায় ছাড়া বাঁচবো না জীবনে গো। মালা আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ক্ষুধা লাগলে নগরেতে মালা খাবো দুইজন ভিক্ষা করে। ছেড়ে তুমি যেও না গো মোরে। মালা না মালা আমারে রাখিয়া স্বামী মালা কোথায় যাবে তুমি না মালা সঙ্গে করে নিয়ে চলো আসি। মালা স্বামী তুমি এ কি বলছো মালা? হ্যাঁ স্বামী যদি তোমার কথা সত্য হয় স্বামী তাহলে যে আমি খোদার কাছে শপথ করে আমি বলছি তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়, স্বামী মনোবাসনা যেন পূর্ণ হয়। কোথায় স্বামী কোথায় সেই মালিক সর্দারের ছেলে কাশেম? বাহ, আমি ঠিক সময় এসেছি আর তিনজনকে আমি একসঙ্গে পেয়েছি। দক্ষিণ, মালা স্বামী এই কাশেমকে বন্দি করো। সেনাপতি সাহেব, আপনি আমাকে বন্দি করে কোথায় নিয়ে যাবেন? সেনাপতি সাহেব আমার স্বামীকে ছেড়ে দিয়ে আপনি আমায় বন্দি করে নিয়ে যান। তা হয় না সুন্দরী। কেন হয় না? মালা কাশেম যে অন্যায় করেছে আমরা তার বিচার করব। অন্যায়? হ্যাঁ অন্যায়। নিয়ে চলো বন্দিকে। স্বামী কাশেম ভাই দুঃখ করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি তো আমাদের বাড়িতেই যাচ্ছ, যা করার আমি করব। মালা সখী চল সখী, দাঁড়াও। কিছু বলবে? হ্যাঁ নিশ্চয় কিছু বলবে। আচ্ছা বলো। এখনো সময় আছে, তুমি কাশিমকে ভুলে আমাকে পিয়ার করা শিখো। তাহলে তোমার ভীষণ বিপদ হবে, কথাটা আমি বলে গেলাম। চুপ কর শয়তান। সে বলে গেল আমাকে প্যার করো, আমাকে বিয়ে করো। সখী আমার যে খুব ভয় করছে আর খুব চিন্তা হচ্ছে সখী, এই মুহূর্তে কি করব? সখী শোন না, এই সংবাদ তাড়াতাড়ি গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বলতে হবে। হ্যাঁ মালাফা চলো যাই, এই মুহূর্তে চলতে হবে। বলুন। তাহলে তুমিও কাশেমকে জামতা বলে স্বীকার করেছো? শুধু আমি কেন, আপনাকেও স্বীকার করতে হবে। আমি তো হত্যা করব শয়তানি। মেয়ের সুখের জন্য যদি আমাকে প্রাণটাও দিতে হয় তাতেও আমি প্রস্তুত। তবে রে কলঙ্কিনী, ওকে আমি জবাই পারছি না, পারছি না, আর পারছি না। সত্যি আপনি আমাকে হত্যা করলেন, তবু আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি
যাবার পূর্বে আমি শুধু আপনাকে বলে যাই, আমার মালার বিয়ে যেন কাশেমের সঙ্গে ওই স্বামী। আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। এ মেহেরবানি খোদা, এ আমি কি করলাম? ফুলেরই বসতি আমি আমার বেগমকে হত্যা করলাম। বেগম, তুমি দূর থেকে আশীর্বাদ। বেগম, আমি তোমাকে দূর থেকে আশীর্বাদ করছি, তুমি যেন স্বর্গবাসী হও, স্বর্গবাসী হও। কেননা কোথায় কোথায় সে দুষ্ট কাশেম? আমি তার বিচারই করব, আমি তার বিচারই করব। না স্বামী, কাশেম তো এখনো বাড়ি সর্বনাশ হয়ে গেছে তালয় সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে রাশেদাই? হুজুর গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কাশেমকে আমি বাসা দরবারে ধরে নিয়ে গেছে। আশেমকে গাভীর হত্যা করেছে। স্বামী, একদিন তোমাকে আমি ওই আলী নগরের সঙ্গে যুদ্ধ করে তোমার কাছে বসেছিলাম এই সিংহাসনে। আজ তবে আমার সঙ্গে বেমানি করে আমার পুত্র কাশেমকে তুমি ধরে নিয়ে গেছো দরবারে। স্বামী, এবারে আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন, যেভাবেই হোক আমার কাশেমকে আমার বুকে ফিরিয়ে এনে দিন। আপনি এক্ষুনি দাঁড়ান স্বামী, আমি আপনার লাঠিটা এনে দিচ্ছি। হ্যাঁ, সাহেব।